এই মোরগটাকে জবাই করার জন্য ধরা হয়েছে। এর চারপাশে যেহেতু অনেক শিয়ালের আনাগোনা চলছে, তার জন্য আর কি এই মোরগটা ধরে জবাই করা হবে। আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু মাছ বিক্রি করা হয় দেখে আমার আব্বা 2 কেজি মাছ কিনে নিয়ে আসছে। এখানে মোট 500 টাকার মাছ ছিল। যাই হোক, যেহেতু মাছগুলো আনা হয়েছে তো এখন কিন্তু এই মাছগুলা কাটা হবে। শীতকালে কিন্তু রোদের মধ্যে কাজ করলে কিন্তু অনেক ভালোই লাগে, তার জন্য কিন্তু এইখানে বসে পড়ছি মাছ নিয়ে। এই মাছগুলা কিন্তু আমার দাদি এখন পরিষ্কার করে নিবই। যেহেতু সকালবেলা মাছগুলা নিয়ে আসছে তো বাড়িতে কিন্তু সকালবেলা অনেক কাজ থাকে, তার জন্য কিন্তু আমার দাদি মাছগুলা কেটে নিচ্ছে। আমাদের ক্ষেত থেকে কিন্তু আমার আব্বা কতগুলা ডাঁটা নিয়ে আসছে, এইগুলা কিন্তু মানুষকে দেওয়া হবে। ডাঁটাগুলা কিন্তু অনেক নরম ছিল এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমাদের ক্ষেতে প্রচুর পরিমাণে ফসল হয়, তার জন্য কিন্তু একলাই কিন্তু খেয়ে শেষ করা যায় না। বিক্রি করে সবাইকে দিয়ে তারপরেও কিন্তু শেষ হতে চায় না। আমাদের বাড়ির পাশে যেহেতু জঙ্গল আছে তো এখানে কিন্তু অনেক শিয়াল থাকে, তার জন্যই আর কি এই মোরগটা জবাই করা হয়েছে। যেহেতু মোরগটা অনেক বড় হয়ে গেছে আর এই মোরগটা কিন্তু ছাদের আব্বুর জন্য জবাই করে রাখছে। ছোট থেকে বলে রাখছিল ছাদের আব্বু আসলে খাবে। যেহেতু একটা মোরগ নিয়ে নিছে আর এই মোরগটা যদি নিয়ে নেয় তাহলে কিন্তু মনকে কখনোই সান্ত্বনা দেওয়া যাবে না। তার জন্য কিন্তু আগেভাগে এই মোরগটা জবাই করে নেওয়া হচ্ছে। তারপর কিন্তু সুন্দর করে মোরগটা আমি পরিষ্কার করে এখানে কেটে ধুয়ে নিচ্ছি। দেশি মুরগির মাংস কিন্তু অন্যরকম মজাই লাগে। আমি ব্রয়লার মুরগি তেমন একটা খাইই না। আমার কিন্তু অনেক পছন্দ এই দেশি মুরগিগুলা। আর এরকম হাতের দেশি মুরগি হলে কিন্তু পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না। মোরগটা থেকে কিন্তু অনেকগুলো মাংসই হয়েছে। তারপর এখানে কিন্তু দুপুরবেলা আমি আমার ছেলের জন্য নুডলস রান্না করে নিচ্ছি। আমার ছেলে বলতেছে নুডলস খাবে, তার জন্য আর কি দুপুরবেলায় রান্না করা হচ্ছে। এইভাবে টমেটো দিয়ে কিন্তু নুডলস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে।